দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে কি নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ? সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের জেএফ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান সফরকালে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সঙ্গে প্রশিক্ষণ, সামরিক সহযোগিতা ও জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এই আলোচনা শুধু কূটনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, জেএফ-17 থান্ডার আসলে কতটা শক্তিশালী, আর এটি কিনলে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজব। জেএফ-17 থান্ডার একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। এই বিমানের সবচেয়ে বড় শক্তি এর আধুনিক সেন্সর ও রাডার সিস্টেম। নতুন সংস্করণে ব্যবহৃত হয়েছে AESA রাডার, যার মাধ্যমে একই সঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব। এছাড়া পাইলটের ককপিটে রয়েছে ডিজিটাল গ্লাস ডিসপ্লে ও হেলমেট মাউন্টেড সাইট, যার ফলে আকাশযুদ্ধে দ্রুত ও নির্ভুল লক্ষ্য নির্ধারণ করা যায়। অর্থাৎ আকাশের শত্রু বিমানের গতিবিধি নজরে রাখার ক্ষেত্রে জেএফ-17 একটি বড় ট্যাকটিক্যাল সুবিধা দেয়। জেএফ-17 থান্ডার কেবল নজরদারির বিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্ল্যাটফর্ম। এই যুদ্ধবিমান বহন করতে পারে দূরপাল্লার মিসাইল, স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল, রয়েছে ভূমিতে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লেজার গাইডেড বোমা। এছাড়াও এই যুদ্ধবিমানটিতে রয়েছে 23 মিলিমিটার ক্যানন এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা। এর মানে হলো, একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে আকাশ প্রতিরক্ষা, ভূমি আক্রমণ এবং সমুদ্র নিরাপত্তা সব ধরনের মিশন পরিচালনা করা সম্ভব এই যুদ্ধবিমান। বর্তমানে পৃথিবীতে অনেক আধুনিক যুদ্ধবিমান থাকলেও সব দেশ সেগুলো কিনতে বা চালাতে পারে না। এই জায়গাতেই জেএফ-17 থান্ডার একটু আলাদা। এটি তুলনামূলকভাবে কম খরচে পরিচালনাযোগ্য এবং রক্ষণাবেক্ষণও আধুনিক সব যুদ্ধবিমান থেকে সহজ। পাকিস্তান দাবি করছে এই বিমানের অপারেশনাল খরচ অন্যান্য পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় অনেক কম। বাংলাদেশের মতো দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ কম খরচে আধুনিক প্রযুক্তি পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপও কম থাকে। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অনেক যুদ্ধবিমান পুরনো প্রযুক্তি নির্ভর। সেখানে জেএফ-17 থান্ডার যুক্ত হলে ফ্লিট আধুনিকীকরণের একটি বাস্তবসম্মত পথ খুলতে পারে। উন্নত রাডার, বহুমুখী অস্ত্র এবং কম খরচে আধুনিক সক্ষমতা, সব মিলিয়ে এটি হতে পারে বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তায় একটি কৌশলগত সংযোজন। সবশেষে প্রশ্ন থেকেই যায়, যদি এই আলোচনা চূড়ান্ত চুক্তিতে রূপ নেয়, তাহলে কি জেএফ-17 থান্ডার দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল নিরাপত্তা বাস্তবতায় বাংলাদেশকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে? উত্তর সময় দেবে। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।